সম্মানিত দিনী ভাই সব, আজকে পবিত্র ঈদুল আজহা, কোরবানির ঈদ। আজকের এই দিনে বক্তাদেরকে দাওয়াত করে পাওয়া, শিল্পীদেরকে পাওয়া বেশ কষ্ট। আমাদের যুবকরা আবদার জানিয়েছিল, আমি হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মমিন, সে যেমন আমাকে বাপজি বলছে, আমি তাকে সন্তানের মতন ইসলাম করি। তাদেরকে দেখলে আমরা আমাদের পতাকা মনে করি, মিনার মনে করি। রুকনুজ্জামানের 3 দিন জ্বর, অসুস্থ ছিল, সে অবস্থায় সে চলে এসেছে তার ছেলেকে। ওখানে ছেলে, তুমি দাঁড়া একটু সালাম দাও তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রুকনুজ্জামানের ছেলে যেন ওখানে চেয়ে অনেক বড় হয়, আপনারা দোয়া করবেন না? আর মোমেনের জন্য মনোয়ার হোসেন মোমেন সারা বাংলাদেশের একটা গর্ব, সারা বাংলাদেশের আছে। সে অনেক বড় বড় মাহফিলে প্রধান অতিথি হিসেবে, বক্তা হিসেবে বক্তব্য রাখে। ছোট্ট আমাদের মাহফিলে এসে আমাদেরকে ধন্য করেছে। আমাদের অনেক মা বোন হাজির হয়েছে, চারিদিকে আমাদের পর্দা আছে, সেখানে তারা দেখছেন। আপনারা যতটা হাজির হয়েছেন তার চেয়ে অনেক বেশি আমাদের মা বোনেরা আমাদের বাম দিকে অর্থাৎ দক্ষিণ দিকে তারা বসে আছে পর্দার ভিতরে। আমরা মনোয়ার হোসেন মোমিনের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তার সিনাকে সম্প্রসারিত করুন, কণ্ঠকে আরও তাজা করুন এবং তার ইলম দিয়ে, ঈমান দিয়ে ভরপুর করে দিন। এখন রুকনুজ্জামান আমাদেরকে তার হাদিয়া পেশ করবে। রকম তো রকমই। আমাকে আমাদের মেম্বার বললো যে আমরা যখন পুলিশ অফিসারকে মাহফিলের জন্য কাগজ দিচ্ছিলাম, বলছিলাম ভাই ছোট্ট একটা অনুষ্ঠান গ্রামে, তো পুলিশ অফিসার দেখে বলছে এই যে শিল্পী রুকনুজ্জামান, ওরে বাপরে, এ কি ছোট অনুষ্ঠান, এ সারা বাংলাদেশ, সারা দুনিয়ার সামনে রোকনের কণ্ঠ এখন ভেসে বেড়ায়, মানুষ রোকনের কণ্ঠে এখন বেঁচে ওঠে, আলহামদুলিল্লাহ। তো আমরা আপনাদেরকে ঈদের দিন খুশি করার জন্য, আলহামদুলিল্লাহ, আপনাদের খুব কষ্ট হচ্ছে নাকি বসতে? যে রোকন কিন্তু কষ্ট করে এসেছে, জ্বর গায়ে, তার ছেলেকে নিয়ে এসেছে। এই জন্য আমাদের আজকে চিফ গেস্ট হচ্ছে রোকনের ছেলে, সেজন্য রোকন এখন তার সাথীদেরকে নিয়ে স্টেজে আপনাদের জন্য, আমাদের জন্য গান পরিবেশন করবে, সাথে সাথে সে কথা বলবে, তার কথাও খুব চমৎকার। এই জন্য রোকনের জন্য আপনাদের দোয়া আছে না? আলহামদুলিল্লাহ। রোকনের জন্য অনেক দোয়া করবেন, যেন রোকনের কণ্ঠ, তার সাহস, তার হিম্মত, তার জ্ঞান, গরিমা, সে কিন্তু জসকোটের একজন উদীয়মান সম্ভাবনাময় একজন অ্যাডভোকেট। সে শুধু শিল্পী না, সে কিন্তু একজন নামকরা অ্যাডভোকেট। এবং তার বাচনভঙ্গি এবং তার উপস্থাপন সব কিছু মিলে, তার আচরণ, তার ব্যবহার চমৎকার। আপনারা তার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আমরা স্টেজটা ছেড়ে দেবো, নিচে বসবো এবং শিল্পীরা স্টেজ থেকে আমাদেরকে সুন্দর সুন্দর গান পরিবেশন করবে। আমি আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা ঈদের দিন কষ্ট করে, সারাদিন কষ্ট করেছেন। আপনাদের কোরবানির পশু নিয়ে আপনাদের অনেক কষ্ট হয়েছে, বাসায় অনেক মেহমানদেরকে রেখে এসেছেন, তারপরেও আপনারা হাজির হয়েছেন। আপনাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা খুশি হব অনুষ্ঠানটা যদি এরকম সকল মানুষের উপস্থিতিতে এরকম শেষ করবো। এখন তো যেভাবে শুরু হয় তার চেয়ে আরও বেড়ে যায় উপস্থিতি। তো আপনারা যদি কেউ ময়দান ছাড়বেন না, তাহলে কিন্তু আমরা কষ্ট পাবো। একটু কষ্ট করে আপনারা তাদের এই গান পরিবেশনে সহযোগিতা করবেন, আপনাদের কাছে এই আবদার রেখে। আর একটা খবর আপনারা সকলেই জানতে চাচ্ছেন হয়তো বা, আমি একটু বলেই দেই। আমাদের কুশখালী ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মাওলানা আব্দুল গফর সাহেব, আমরা বিকালে ভাদ্রা খেলার মাঠে অনুষ্ঠান ছিল, তো সেখানে সর্বশেষ সময় পর্যন্ত আমরা জেনেছিলাম যে তার মৃত্যুর সার্টিফিকেট সরকারিভাবে প্রচারিত হয়নি। আমি একটু আগে আসার আগে ফোন করে আসলাম, তখনও পর্যন্ত আমাদের যে হজ মিশন আছে, হজ মিশনে তখনও পর্যন্ত পেপার পৌঁছায়নি। কিন্তু এমনি চারিদিক থেকে আওয়াজ আসছে, সৌদির একটা পত্রিকাও নাকি ছবি আসছে যে গতকাল যে হাজিরা মারা গেছে তাদের ছবি আসছে, তাতে করে মাওলানা আব্দুল গফর সাহেবের ছবি লেখা আছে। তো হজের ভিতরে তার এই মৃত্যু, তার জন্য দোয়া করবেন। আর খবরটা জানিয়ে দিলাম। এখন রুকনুজ্জামান স্টেজ পরিচালনা করবে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।